হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারি খামার। তো আশা করি সবাই ভালো আছেন। আমি বলছি বেসিক্যালি আমার হাতে গ্লাস, এই গ্লাসের মধ্যে অনেকগুলো বিচি, এগুলো হচ্ছে চাল কুমড়ার বিচি। এই চাল কুমড়ার বিচিগুলো আমি কি করবো, এই যে মেদা আনছিলাম, মানে আমাদের বরিশালের বাসায় এগুলো কি মেদা বলে, এখানে আমি লাগাবো 4টা করে বিচি। এগুলো করছি অনেক আগেই, কিন্তু আমি তেমনভাবে লাগাইতে পারি না। আগে কি কারণে লাগাইতে পারি না, কারণ হচ্ছে আমার অনেকটাই সময় মানে ছিল না, এর জন্য লাগাইতে পারি না। এখন আজকে মোটামুটি সময় হয়েছে, এর জন্য আজকে লাগাইতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে আমরা কীভাবে কি লাগাইতেছি। এখন প্রথমে এগুলো সাইড করে নিব। তো এইখানে এখন আমি ফাঁস দিয়ে নিব। ফাঁস, এগুলো হচ্ছে গোবরের ফাঁস। এই গোবরের ফাঁসগুলো দিয়ে নিতেছি। দিয়ে নেওয়ার পরে এখন আমি 4টা করে বিচি লাগাই দিব, একবারে কমপ্লিট করে দিব। এই যে একটা বিচি, বিচিগুলো একটু রং মারা, মানে ভালো ভালো মানের বিচি আনছি, তো এর জন্য। তো যাই হোক, 4 কোনায় 4টা বিচি লাগাবো। তো এটার কাজ কমপ্লিট, এখন আমরা এইখানে যাব। মানে ভাই একটা কথা বলতে কি, আমি যে কি পরিমাণ অলস তা মাঝে মাঝে নিজেরই ভাবতে কষ্ট হয়। কেননা এই যে দেখেন, এইখানে আমি এই মাটিগুলো মানে এখানে পরিষ্কার করছিলাম। এই যে কান্দি, আমাদের বরিশালের ভাষায় এটাকে কান্দি বলা হয়, যেখানে আমি আর কি আপনার জালি কুমড়ার বিচি লাগাইতেছি। এখানে কান্দি বলে, এই কান্দিটা আমি মোটামুটি আজ থেকে 10-15 দিন আগে পরিষ্কার করছি। পুরাটা পরিষ্কার করার পরে একদম মানে নিচ থেকে গাছের মানে গাছের ছোট ছোট যে গাছগুলো, গাছের গোড়া থেকে একদম কেটে ফেলছি। এখন কাইটা ফালানোর পরেও আবার নতুন করে ওই যে আমার অলসতার কারণে আবার নতুন করে হচ্ছে। কি আর বলবো, আবার সাফ করতে হবে। আবার সাফ করে দেখা যাচ্ছে এখানে মেদা বানছে, এই মেদাগুলো আমি এই বিচিগুলো লাগানোর পরে তারপরে আস্তে আস্তে হচ্ছে আপনার অন্য অন্য যেগুলো মানে লাগানোর, এর জন্য আর কি কোপাকুপি শুরু করে দিব। তো যাই হোক, কি আর বলবো, অলসতা যেহেতু, অলসতা আস্তে আস্তে বাদ দিতে হবে, কারণ পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে সফল হওয়া যাবে না কোনোভাবে। তো বন্ধুরা, এই মাত্র আমার সম্পূর্ণ মানে এই দেখাও, এদিকে দেখা একটু, এই সিরিয়ালে অনেকগুলো আছে। আবার এই সিরিয়াল দেখা, এদিকে এদিকে অনেকগুলো আছে। সবগুলো লাগানো শেষ মোটামুটি। মানে 4টা করে লাগাইছি। 4টা করে লাগানোর পর দেখি এখন বেশি হয়েছে, পরে কি করছি, এটা আপনার গোল করে লাগাইছি, মাঝখানে আবার একটা করে থুয়ে দিচ্ছি, যেহেতু বেশি হয়েছে। তো এইখানে আসার জন্য মানে আমরা এইখানে আসার জন্য একটা জায়গায় পড়ে গেছি, মানে পানি হয়েছে। তো এইদিকে দেখা পানি, এই যে এরকমের একটা ছোট রাস্তা আছে, একটা মানে কাঠ ফালানো, সেই কাঠের দিকে, সেই কাঠের উপর থেকে মনে করেন আসতে যায় কি করছি, পেটে পড়ে গেছে, পড়ে যায় একটা লঙ্গি টঙ্গি সব ভিজে গেছে, মানে পুরাই অবস্থা খারাপ। এখন আমি তো বিচ্ছি বিচ্ছি লগে, আমার মামা তো এই বিচ্ছে ও ভিজে গেছে, মানে পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে। কি আর বলবো, যাই হোক, গোসল যেহেতু করি নাই, গোসল এখন করতে হবে। তো গোসল যেহেতু করতে হবে, এই কারণে ভিজলেও সমস্যা নাই। আর এখন পানির সময় যেহেতু অবশ্যই টুকটাক পানি পুনিতে ভিজতেই হবে, ভিজে যাইতে হবে, কিছু করার নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।